বাঙালিদের একটি ভালোবাসা এবং ভালো লাগার একটা খাবার, সেটা হলো মোরগ পোলাও, যেটা ছোট বড় বৃদ্ধ বয়স্ক সবাই খুব পছন্দ করে থাকে। আজ আপনাদের সঙ্গে আমি সেই মোরগ পোলাও রেসিপিটি শেয়ার করব। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এবং 2 রকমের বাদাম নিয়ে নিলাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং টক দই 1 কাপ দিয়ে এখন এই চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতন। অবশ্যই আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। যদি এর থেকে বেশি পারেন তাহলে বেশি সময় ম্যারিনেট করে রাখবেন। তো আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি একটা প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি একটু বেরেস্তা করে নেব। মোরগ পোলাওতে বেরেস্তাটা খুবই জরুরি, তাই বেরেস্তাটা অবশ্যই করে নেবেন। আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি এবং লং দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়ে আমি তুলে নিলাম। অর্ধেকটা তুলে নিয়ে আর বাকি অর্ধেকটার মধ্যে আমি এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এখন এই চিকেনটাকে আমি এই তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নেব। যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ এবং কাজু বাদাম, পেস্তা বাদামের। সেই মিশ্রণটার কিছুটা মানে অর্ধেকটার বেশি আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে চিকেনের সঙ্গে এরপর আমি এখানে অ্যাড করে দিলাম আদা এবং রসুন বাটা। এখন এই আদা এবং রসুন বাটাটাও চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিলাম। এরপরে অ্যাড করে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং জয়ত্রী জয়ফল গুঁড়ো। এগুলো দিয়ে এখন চিকেনটাকে আবারও খুব ভালোভাবে আমি ভেজে নেব, অর্থাৎ চিকেনটাকে আমি এখন একটু কষিয়ে নিচ্ছি। এখন চিকেনটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে সামান্য পানি। আমি যেই বাটিতে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে কিছুটা পরিমাণ পানি এখানে দিয়ে বাটিটা ধুয়ে আমি এই পানিটা যোগ করে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। রান্না করতে করতে যখন এরকম তেল উপরে চলে আসবে এবং চিকেনটাও অলমোস্ট সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো চিনি। মানে চিনিটা অবশ্যই অ্যাড করে দিতে হবে, তাহলে এর টেস্ট বহুগুণ বেড়ে যায়। তারপরে যখন একদমই চিকেনটা রান্না হয়ে গিয়েছে এবং তেল উপরে ভেসে এসেছে তখন এটাকে নামিয়ে রেখে দিতে হবে এক সাইডে। আর এখানে যে অতিরিক্ত তেলটা রয়েছে এই তেলটা আমার লাগবে, এর জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে এটাকে রান্না করেছিলাম। এখন আমি একটি বড় দেখে একটা হাঁড়ি নিয়ে নিলাম, যে হাঁড়িটার নিচের অংশটা বেশ পুরু হবে, অর্থাৎ তলাটা খুব পুরু হবে, ওরকম একটা পাতিল আমি নিয়ে নিলাম বা হাঁড়ি নিয়ে নিলাম। দিয়ে দিলাম সেই তেলটা, চিকেনের সেই তেলটা দিয়ে দিলাম, আরও কিছু সয়াবিন তেল এবং দিয়ে দিলাম ঘি, বেশ খানিকটা ঘি, প্রায় 2 চামচের মতন আমি ঘি দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি এবং গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এবং যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টের কিছুটা অংশ। এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল। আর চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনি চালটা যত ভালো ভাজবেন এটা খেতে ততটাই ভালো হবে এবং টেস্ট হবে এবং এটা ঝরঝরা হবে। তাই খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা যখন দিলাম এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। আর পানিটা যখন শুকিয়ে আসলো তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আলু বোখারা, স্বাদমতো লবণ এবং স্বাদমতো চিনি, এবং সামান্য একটু চিনিও আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যে চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম সেই চিকেনের পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। কিছুটা ঝোল আমি রেখে দিয়েছি, যদি পরবর্তীতে কেউ খেতে চায় তাহলে এটা খেতে পারবে। আর আমি এটা চালের মধ্যে দেওয়ার পরে চালটাকে অর্ধেক করে মানে মাঝখান বরাবর চিকেনগুলোকে দিয়ে আমি উপর দিয়ে আবারও একটু কভার করে দিলাম। এরপরে ব্রেস্টটা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম 10 মিনিট। 10 মিনিট পর যখন এটার ঢাকনাটা আমি খুললাম এত সুন্দর একটা স্মেল আসছিল, মানে এটা ঘ্রাণেই মনে হয় যেন অর্ধভোজন হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল এবং গোলাপ জল, আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি, খুব বেশি দিইনি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো, প্রায় আমি এখানে 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। আবারও আমি 10 মিনিটের মতো ঢেকে রেখেছি। এরপরে আমি এটাকে উল্টে দেব, অর্থাৎ আপনারা দেখে বুঝতেই পারছেন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে এবং নিচে একদমই লেগে যায়নি বা পুড়ে যায়নি। যেহেতু আমি এই হাঁড়িটা তলাটা খুবই মোটা, তাই এটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই।
আর পানিটাও যদি আপনি মেপে দেন বা পরিমাণ মতো দেন তাহলে কোনোভাবেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং এটা ঝরঝরা হবে, একদমই নরম হয়ে যাবে না। তো আমার রান্নাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এবং এটার কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো রান্নাটাও মোটামুটি আমার শেষ। আমি জাস্ট সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর আমি এটাকে আবারও মানে চুলাটা অফ করে আর 2-4 মিনিটের জন্য দমে রেখে দেব। তো তৈরি হয়ে গেল ঘরে থাকা খুবই কম উপাদানে মোরগ পোলাও, যেটা খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল। আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। এটার কালারটা যেমন খুবই সুন্দর এসেছিলো, এটা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো আপনাদের কাছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখানেই বিদায় নিচ্ছি।